আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা কি দেখে পাচ্ছেন, মিষ্টি কুমড়া। তো আজকে কিন্তু মিষ্টি কুমড়াই রান্না করব। তো কী দিয়ে রান্না করব পুরোপুরি রান্না করলে সব বুঝতে পারবেন না। তো মিষ্টি কুমড়া দিয়ে অনেক কিছু কিন্তু করা যায়। তো আজকে আমি দুইটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো মিষ্টি কুমড়ার একটা মুরগির মাংস দিয়ে রান্না করব আর মিষ্টি কুমড়া ভাজি করব, আমাদের সাথে শেয়ার করব। তো সবাই আশা করি পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন এবং ফার্স্টে একটা লাইক দিয়ে লাস্টে পুরো ভিডিও দেখার পর সুন্দর একটা কমেন্ট করবেন। এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অনেকে আছে আমার ভিডিওতে কমেন্ট করে না, তো ভিডিও দেখে, তো তাদেরকেও ধন্যবাদ। তো আমার একটা ভিডিও ছাড়ছিলাম যে আমার গুগল আসছেন লেটারে চলে আসছে, তো সবাই অনেক অনেক দোয়া করছে। তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ আপনারাও পাবেন। সবাই বলছে আমরা পাবো, আপু অবশ্যই পাবেন, সবাই পাবে, কারণ সবাই অনেক কষ্ট করে, সবাই কিন্তু পাবে ইনশাল্লাহ। সবার জন্য দোয়া রইল। তো চলুন অফ ক্যামেরা আগে আমি মিষ্টি কুমড়াটা কেটে নিই, তারপর আবার চলে আসবো কেটে নেওয়ার পরে। তো এই অফ ক্যামেরায় কিন্তু আমি মিষ্টি কুমড়া দিয়ে কেটে নিয়েছি, এই যে। তো ভাজি করতে চাইছিলাম, তো ভাজি আজকে করবো না, কারণ একই তরকারি। তো এরপরে দেখাবো আপনাদেরকে। তখন আমি ধুয়ে নেব। মিষ্টি কুমড়া কিন্তু বেশি কিন্তু ধোয়া যাবে না, তো একবারে কিন্তু আমি ধুয়ে নেব। এই যে ধুয়ে না আমার কমপ্লিট। এখন এই যে সব কিছু আমি দিয়ে নেব। তার আগে আমি যে আদা রসুন বাটা ব্লেন্ডার করা ছিল, তো সেটা দিয়ে নিচ্ছি। জিরা মরিচ দিয়ে নিলাম। এখানে এই যে পেঁয়াজ মরিচ কেটে রাখছি, আর এই যে মুরগির মাংস। তো এই যে আগে থেকে কিন্তু আমি এই যে অন্য পাতিলে কিন্তু এই যে আমি ভালো করে সুন্দর করে জাল করে রাখছি, তো সেটা দিয়ে কিন্তু আজকে এই মিষ্টি কুমড়া রান্না করব। তো সব কিছু দিয়ে নেওয়া হয়েছে। এখন চলুন চুলাটা অন করে দিই। চুলা কিন্তু অন করে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলে দিয়ে আমি জিরা দিয়ে নিলাম, জিরা ফোড়ন দিয়ে নিলাম। তারপরে যে পেস্টটা আমার ভেজে না হয়ে গেছে। তো
কষে নিচ্ছে। আর এই ভিতরে এই যে চিনি দিন বলতে একটু, কারণ এখনকার না একটু পরে দিলে কিন্তু আর মনে থাকে না অনেক সময়। একটু চিনি দিয়ে দিলাম। ঢেকে এবার কষাতে হবে। এই যে কষানো হয়ে গেছে, এখন এই যে মুরগি মাংস একটু ঢেলে দিচ্ছি। দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে আমি কষিয়ে নিচ্ছি, কিন্তু অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে যাবে। একবারে ভিতরে ঝোল দেবো, বারবার দিতে হবে না। এবং ঢেকে আমি কষিয়ে নিচ্ছি। কালারটা মশলা দেওয়ার পরে সুন্দর এসছে। আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। কষে না হয়ে গেছে, ঝোল দিয়ে দেবো একবারে। এখন কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। মিষ্টি কুমড়া রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প কিন্তু সময়ে রান্না হয়ে যায়। টপ করে দিয়েছি, রান্না কিন্তু হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি। এই যে এখানে দেখাচ্ছি, এই যে মুরগির মাংস দিয়ে এই যে মিষ্টি কুমড়া ঝোল রান্না করলাম। তো আজকে রান্নাটা সবার কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর এভাবে রান্না করে খাবেন। তো সবাই কিন্তু লাইক দিয়ে দেখবেন অবশ্যই। সবাইকে আবারও বলছি। তো আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা বড় করবো না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।